হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পাবদা মাছের ঝোল। তার জন্য আমি এখানে পাবদা মাছ ধুয়ে কেটে সুন্দর করে নিয়েছি। এবার এতে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। এবার আমি সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এক একে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি পাবদা মাছ ভেজে নিয়েছি। এবারে আমি পাবদা মাছের জন্য আলু নিয়েছি। এবারে এই আলুটাকে আমি সুন্দর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। আলুগুলো ভেজে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। দেখো আমি এগুলো দিয়ে দিয়েছি। এবারে এটা একটু ভাজা করে নিয়ে আমি মশলাগুলো সব অ্যাড করে দেবো। হ্যালো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি গরম আমি এখানে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা, আর সঙ্গে দিয়েছি টমেটো নুন হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তারপর তোমাদের সাথে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। তারপরে আমি জল দিয়ে দেবো। তোমরা চাইলে ফুটন্ত গরম জলও দিতে পারো। এবার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিয়েছি। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এ দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। দেখো দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে প্লিজ। আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে।